नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। जार आज बंधुरा आज आमरा बानाबो चिकेन घुगनी। चिकेन घुगनिर जोन्नो कड़ाई गरम हो गेछे। एई गरम कड़ाईते आमरा दिये दिচ্ছি परिमाण मतो कड़ाई गरम हो जाওয়ার পরে আমরা তাতে দিয়েছিলাম সামান্য পরিমাণ মতো সাদা সরিষার তেল আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ তেজপাতা। তারপর দিয়েছি আমরা আর সামান্য পরিমাণ চিনি আর সেই চিনি গরম হয়ে যাওয়ার পর আমরা নিজে কড়াই দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। যাই হোক আমাদের ভিডিওটা সেভ করতে আমরা ভুলে গেছি, তাই জন্য অংশগুলো দেখানো হয়নি, তাই এখান থেকে আমরা দেখাবো। পেঁয়াজ গলে এসেছে, তাই আমরা এর মধ্যে যোগ করছি 1 চামচ রসুন বাটা আর যোগ করছি হাফ চামচ আদা বাটা আর এর সঙ্গে যোগ করছি আদা বাটার জলটা। আদা রসুন বাটা যোগ করা হচ্ছে, আমরা এটাকে খুন্তিতে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আদা রসুন অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। এরপর আমরা এর সঙ্গে যোগ করব টমেটো কুচি আর সামান্য পরিমাণ চেরা কাঁচা লঙ্কা। যেহেতু টমেটো কাঁচা লঙ্কা যোগ করেছে তাই এটা আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। আমাদের টমেটো কাঁচা লঙ্কা যোগ করার পর অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তারপর তাই আমরা এতে যোগ করব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি। যেহেতু লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি যোগ করে দিয়েছি তাই এটাকে আমরা কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমরা যোগ করব সামান্য পরিমাণে জিরে গুঁড়ি, সামান্য পরিমাণে ধনে গুঁড়ি। যেহেতু এই মশলাতে আমরা জিরে গুঁড়ি ধনে গুঁড়ি যোগ করেছি তাই এবার খুন্তিতে কিছুক্ষণ কষিয়ে নেব। আর জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দেওয়ার সময় সবসময় ফ্লেমটাকে লো, গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন, না হলে কালো হয়ে যেতে পারে। কালো হয়ে গেলে তরকারির রং কালো হয়ে যাবে। এবার এই মশলাতে আমরা যোগ করবো সামান্য পরিমাণ জল। জল যোগ করা হচ্ছে তাই আমরা একটু খুন্তিতে ভালো করে নাড়িয়ে নেব। তাই আমরা এতে যোগ করব বাজার থেকে আনা মাংসের টুকরোগুলো। আর মনে রাখবেন চিকেন ঘুগনি করার সময় মাংসের পিসগুলোকে খুব বড় করা যাবে না। আমরা এইরকম ছোট ছোট পিস করেছি, এরকম ছোট ছোট পিস করবেন, টুকরো করে আনবেন, তাহলে সুবিধা হবে। এবার এই মশলাতে আমি যোগ করছি মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো যোগ করে দিয়েছি, এবার এটা খুন্তিতে ভালো করে নাড়িয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমরা এতে যোগ করব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলু আমরা যোগ করে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আলু দেওয়ার পর কষিয়ে নিতে হবে। মাংসের টুকরো আলু দিয়ে আমাদের এটাকে প্রায় মিনিট থেকে মতো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। তাই এর মধ্যে আমরা যোগ করছি স্বাদ মতো লবণ। যেহেতু লবণ যোগ করা আছে তাহলে আমরা খুন্তিতে একটু ভালো করে আরও একটুক্ষণ কষিয়ে নেব। মাংস আর আলু আমাদের অনেকক্ষণ কষানো হয়েছে। এরপর সঙ্গে আমরা যোগ করছি সেদ্ধ করা মটরগুলো। যেহেতু আমরা সেদ্ধ করা মটরগুলো যোগ করেছি তাই আমরা খুন্তিতে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কড়াইতে। আপনার বাড়িতে চিকেন ঘুগনি করার সময় যদি আলু এতে যোগ করতে পারেন, নাও করতে পারেন, অপশনাল, আপনাদের পছন্দ মতো। আর মাংসের টুকরোগুলোকে খুব বেশি বড় করবেন না, এটা মনে রাখতে। খুব বেশি বড় করলে মাংস অনেকক্ষণ ধরে কষাতে হবে আর ভালোও লাগবে না। তরকারিতে মটর যোগ করার পরে মাংস আলু অনেকক্ষণ কষানো হয়েছে, তাই এটাকে আমরা মিনিট 5 জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আমরা এই কড়াই থেকে ঢাকনাটাকে তুলে নেব। আমরা তুলে নিয়েছি। এবার খুন্তিতে ভালো করে
আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তরকারি থেকে আমাদের জল ছেড়ে দিয়েছে, তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। তাই এবার এতে আমরা যোগ করব পরিমাণ মতো জল। আমরা এতে পরিমাণ মতো তরকারিতে জল যোগ করে দিয়েছি। এটাকে মিনিট 3-এর জন্য ফোটাবো। ফোটানো হয়ে গেলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাব। চিকেন ঘুগনি আমাদের প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ ফোটাবো, তারপর এটাকে আমরা নামিয়ে নেব। চিকেন ঘুগনি আমাদের হয়ে গেছে। তাই এবার আমরা প্রথমে ওভেনের নবটা বন্ধ করে দেবো। ওভেনের নবটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমরা ঠান্ডা হলে অন্য একটা পাত্রে, চিকেন ঘুগনি হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা গরম কড়াই থেকে তুলে একটা অন্য একটা পাত্রে নিয়ে এসেছি। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরের জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পারলে শেয়ার করুন। আর আজকের মতো থাকছে এখানেই, আবার দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।